যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য শিয়াল। তো শিয়াল কালকে দেখলাম একটা ভিডিও করেছে এবং যেখানে শিয়াল অত্যন্ত ও অনেক 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 জ্ঞান দিতে বসেছে, নারী সত্তা জেগে উঠেছে। কাদের কাদের হঠাৎ করে ওয়াইটিতে নারী সত্তা জেগে উঠলো? আমাদের মতন ক্রিয়েটারদের, চারানা আটানা সুতপার কে যারা সমর্থন করে সেই সব মহিলাগুলো, সেই সব ক্রিয়েটারদের নারী সত্তা জেগে উঠেছে, যেটা আমাদের ওয়াইটির এই যে স্বনামধন্য শিয়াল সেটা কিন্তু একদম মেনে নিতে পারছে না। নারী সত্তা কিসের নারী? এখানে কোনো নারী ফাড়ি বলে বস্তু নেই। নারী সত্তা জেগে উঠেছে কারণ আমরা বলেছিলাম এই যে সুতপা বলেছে যে এই যে পরিস্থিতিটা এখন ক্রিয়েট হয়েছে যেখানে সুতপাকে জড়ানো হচ্ছে কিসের সাথে না, আমাদের এই শেয়ালের যে একটা অ্যাকাউন্ট, পর্ন সাইডে যে একটা অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা এবং ডেটিং সেটিং অ্যাপের অ্যাকাউন্ট, এই দুটো অ্যাকাউন্ট নাকি ক্রিয়েট করা হয়েছে। কে ক্রিয়েট করেছে? সুতপা ক্রিয়েট করেছে। কে প্রমাণ করতে চেয়েছে? আমাদের ওয়াইটির চম্পা। ওয়াইটির চম্পা প্রমাণ করতে চেয়েছে যে এটা সুতপার তৈরি, যেখানে দায়িত্ব নিয়ে ওরই আমাদের বাংলাদেশের আরেক ভাই দায়িত্ব নিয়ে প্রমাণ করেছে যে ডেটিং সেটিং অ্যাপ যার মোবাইল তার প্রোফাইল ছাড়া খোলা সম্ভব নয়, সেখানে দাঁড়িয়ে আজকে এই জিনিসের জন্য তো কাকে দায়ী করা হচ্ছে? সুতপাকে দায়ী করা হচ্ছে। এবার কথা হচ্ছে আমাদের শিয়াল বলছে এতদিন তোর নারী সত্তা কোথায় ছিল? তোর যারা চারানা আটানা গুলো আছে ওগুলোকে একটু কচ্চাতে কম বলবি, হাতা খুন্তি গুলোকে একটু কচ্চাতে কম বলবি। বলছে কি কেন রে? ওয়াইটিটা কি তোর বাবার সম্পত্তি? ওয়াইটিতে কপচানোর অধিকার শুধু তোরই দিয়েছে ভগবান, তোকেই দিয়েছে। তুই বলছিস চুনোপুটি। চুনোপুটি বলতে আমি বলতে চেয়েছি ওইটা না, সাবস্ক্রাইবার কম ভিউজ কম হয় সেই হিসাবে না। চুনোপুটি মানে আমি বলতে চেয়েছি সদ্য এসছে, মানে আমরা যেই যুগ থেকে কাজ করছি এবং যা যা কিছু আমাদের ওপর থেকে গেছে এরা কিছুই সহ্য করেনি, কিছুই সহ্য করেনি। আমাদের নারী সত্তা আজকে কেন জেগে উঠেছে? সেদিন কেন জাগেনি যেদিনকে ওর জামা কাপড়, ওর শাড়ি, ওর পরা শাড়ি ধরে কেউ টানছিল, টানছিল, তখন আমরা কোথায় ছিলাম? এক নম্বর কথা, প্রথম সেই সময় আমরা তোকে নিয়ে কোনো রকম কাজ করতাম না। আমি, রুনাদি, মৌ, এবং ওর নাম কি বলে, ঝুম স্টারের ঝুম, এইদিকে শিল্পা রোস্টার, ওইদিকে হচ্ছে তোর পূর্বী মনে হয় যদ্দূর, ও এবং মৌমিতা, এরা কেউই তোকে নিয়ে কাজ করতো না, তোকে নিয়ে কাজ করতো না। তোর ভিডিও আমরা দেখতাম না। সেখানে দাঁড়িয়ে তোর সঙ্গে যে আমরা যেই সময় আমরা যাদেরকে দেখে, আমার ক্ষেত্রে আমি বলবো আমি যাদেরকে দেখে এই ওয়াইটিতে এসছি, এই প্রতিবাদের ভিডিও করতে এসছিলাম, আমি লেংটি মামুনিদেরকে নিয়ে কাজ করতাম। লেংটি মামুনিরা যেই সময় মানে আমাদের এই যে শান্তি মাসি প্রচণ্ড পরিমাণে বারবারন্ত শুরু করেছিল জামা কাপড় খুলে খুলে এসে, সেই সময় আমি কাজ করতে শুরু করি এবং আমার প্রথম ভিডিও মনে হয় সম্ভবত আমাদের দিদিকে জাস্টকে যখন তোদের এই বড় চ্যানেলটা স্ট্রাইক দিয়েছিল তার প্রতিবাদে ভিডিও, সেই সময় থেকে আমি প্রতিবাদের ভিডিও শুরু করি। তুই বলছিস যে এই যে তোর জামা কাপড় খোলা নিয়ে কি কথা বলবো ভাই? যে দায়িত্ব নিয়ে তোর জামা কাপড় খুলেছে তার কোলে উঠে তুই নাচছিস, তুই আমাদেরকে দেখাচ্ছিস প্রতিবাদ কেন করলাম না। এরকম ভণ্ড মেয়ে ছেলের জন্য কে প্রতিবাদ করবে ভাই? এরকম ভণ্ড মেয়ে ছেলের জন্য কে প্রতিবাদ করবে? যেই মেয়ে ছেলে যেই পুরুষের দ্বারা ধর্ষিত হয়েছে, যেই পুরুষ তার শশা কলা নিয়ে ফুটো মেরে দিয়ে এসছে, সেই পুরুষের কোলে উঠে নাচছিস, সেই পুরুষের কোলে উঠে তুই নাচছিস, আবার তুই আমাদেরকে প্রতিবাদের ভাষা শেখাচ্ছিস। আগে তো তোর দৃষ্টিভঙ্গি চেঞ্জ কর, তারপরে তোকে নিয়ে প্রতিবাদের আশা করবি। অন্য ক্রিয়েটাররা তোকে নিয়ে প্রতিবাদের আশা করবে। সুতপা তোকে হেল্প করার কথা এই কারণে বলেছে কারণ নামটা সুতপার জড়ানোর চেষ্টা চলছে এবং ভিউয়ারদেরকে তোর মতন হারামির বাচ্চা, তোর ওই যে চম্পা, দুজনে মিলে, তুই এবং চম্পা দুজনে মিলে বলবো এই কনস্পিরেসিটা করছিস যে এটা সুতপার ঘাট দিয়ে চালাবো এবং লোকের কাছে প্রমাণ করব সুতপা এইরকম নোংরা কাজ করে, সুতপা ডেটিং সেটিং অ্যাপে ক্রিয়েটারদের ভিডিও দিয়ে বেড়ায়, সুতপা
এইসব কি বলে ওই যে তোর যে ওই ডেটিং সেটিং অ্যাপ, আর ওইদিকে পানু সাইডের অ্যাপে সুতপা ভিডিও দিয়ে বেড়ায়। সুতপা ডেটিং সেটিং অ্যাপ যে কোনো মানুষের নামে খুলে এইসব নোংরামি তার গায়ে কাদা ছোড়ার জন্য করে। সেটা তো নয়, কিন্তু তুই প্রমাণ করবি না, তুই সত্যিটা মানুষের কাছে আনবি না, তোর সেই দম নেই। কারণ যদি সত্যিটা আনিস সুতপা ক্লিন হয়ে যাবে। দরকার নেই ভাই, যাদের কাছে সুতপা ক্লিন আছে তাদের কাছে কিন্তু সুতপা ক্লিনই আছে। কারণ তোদের অসভ্যতামি, তোদের নোংরামি দক্ষিণেশ্বরে গিয়ে প্রত্যেকটা সুতপার ভিউয়ার্সরা ভালো করে দেখেছে যে তোরা কতটা নোংরা, কতটা বর্বর, কতটা উচ্ছৃঙ্খল, কতটা ছোট লোকের বাচ্চা। বুঝতে পেরেছিস? কাজেই সেটা সুতপার ভিউয়ার্সদের কাছে প্রমাণ করার কোনো দরকার নেই। কিন্তু তুই এই যে থ্রেট দিচ্ছিলিস না, সেই থ্রেটগুলোর জন্য তোকে বলা হয়েছে দম থাকলে প্রমাণ করে দেখা। এখানে এসে থ্রেট মারতে আসবি না, এটাই তোকে বলা হয়েছে। থ্রেট দেনে কা নেহি। তোর 108 তোর থ্রেট শোনার জন্য এখানে কেউ বসে নেই। বজ্জাতি মারবে নিজেরা, নোংরামি করবে নিজেরা। যে ইজ্জত নিয়েছে তোমার, তার কোলে উঠে তুমি নেচে বেড়াচ্ছ। আর তুমি আশা করছো কি তোমার শাড়ি কাপড় রক্ষা কেন করলো না অন্যান্য মহিলারা? আমরা সেই সময় কাজ করছিলাম যে তোমার হয়ে কথা বলবো। তোমার হয়ে সেই সময় তো বুনোমোষ মিলি অনেক কথা বলেছে। কি দিয়েছো তার প্রতিদানে? লাঠি ছাড়া, ঝাঁটার বাড়ি ছাড়া তাকে কি দিয়েছো? তাকে ইউজ করেছো, এইরকম করে ছুঁড়ে ফেলে দিয়েছো। তুমি আবার কি আশা করো? তুই বলছিস তোরা আমার হয়ে এখানে নারী সত্তা দেখাতে যাবি না। নারী সত্তা তোদের ওই যে নাম কি বলে, তোদের মোটা শরীরের খাজে জ্ঞানগুলোকে ভাজে ঢুকিয়ে রাখ। তুই যখন জ্ঞান মারাবি তখন তোকে জ্ঞান মারাতেই হবে ভাই, তুই যখন এসে কচ্চাতে আসবি তখন তোকেও কচ্চে ভালো করে দিতে হবে। হ্যাঁ, তুই যখন এখানে এসে চুনোপুটিদের নিয়ে খিল্লি করতে বসবি, আমরা অনেক এখনো দূর কি বাবা, সবে তো কলির সন্ধে, সবে তো জন্মালো, সবে তো আতুর ঘর বলে এসছিস না? কমেন্ট বক্সে গিয়ে সবে তো আতুর ঘর। দেখ না তুই যেরকম দৌড়াতে পারিস, আমরা যারা এসছি তারা তার থেকে বেশি দৌড়াতে পারি কি পারি না? আজকে দেখ না, চারানা আটানাদের নিয়ে কত কিছু কপচেছিস। চারানা আটানাদের পাত্তা দি না, ওইসব ওগুলো কোনো ইসে হলো ওইগুলোকে নিয়ে কথা বলা, এসব আমাদের পোষায় না। কিন্তু দেখ আজকের ডেটে দাঁড়িয়ে প্রত্যেকে এসে চারানা আটানাদের নিয়ে ভিডিও করছিস, বলতে গেলে ভিডিও করতে বাধ্য হচ্ছিস। সুতপা তোদেরকে অ্যান্সার দেয় না। সুতপার যদি নাম এখানে না জড়ানো হতো, সুতপা ওইটুকুও তোকে বলতো না। তুই চাইছিস যে তুই সত্যিটা মানুষের কাছে আনবি না, তুই শুধু থ্রেট দিবি আর সুতপা এই কাজটা করেছে সেটা প্রমাণ করার চেষ্টা করবি। তাই জন্যই সুতপা বলেছে আমি সাহায্য করব। তুই সাইবার ক্রাইমে গিয়ে জানা, যদি তুই প্রমাণ সুতপা করে থাকে, সুতপা যাবে যেই থানায় সুতপাকে ডাকবে সেই থানায় সুতপা যাবে। কারণ সুতপা জানে সুতপা নির্দোষ। আমরা জানি এখানে আমাদের কোনো হাত নেই। কেউ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নোংরামি করে এই জিনিসটা করছে। কে করছে, কিসের জন্য করছে, কি বৃত্তান্ত আমরা জানি না। সেটাই তোকে খুঁজে বার করার জন্য বলা হয়েছে। কিন্তু তুই দেখ, তুই থ্রেট দিলি, তারপরে তুই কোনো কার্যকারিতা করলি না। আজকের ডেটে বসে তুই সুতপাকে জ্ঞান মারতে বসে গেলি। এখানে নারী সত্তা জেগে উঠেছে। নারী সত্তা তোর জাগে না, সেটা তোর সমস্যা। আমাদের জাগে, বুঝতে পেরেছিস? ওই কারণের জন্য থাম্বনেলে কোনো মহিলাকে দেখলে, বিশেষ করে কোনো হাউস ওয়াইফকে দেখলে, কোনো বাড়ির মেয়েকে দেখলে, কোনো বাচ্চাকে বিকিনি পরা অবস্থায় থাম্বনেলে দেখলে আমাদের গাত্রদাহ হয়। সেখানে যদি তোকেও দাঁড় করিয়ে দিত না, তোকেও একটা বিকিনি পরিয়ে, ব্রা প্যান্টি পরিয়ে, প্রেগনেন্ট বানিয়ে আর একটা পুরুষের সঙ্গে পেটে পেট লাগিয়ে দাঁড় করিয়ে থাম্বনেল সাটাতো না, লাগতো গাত্রদাহ। তুই কি বলছিস? আজকে যদি আমাকে পানু সাইডে বলেছে
পানু সাইডে আমার অ্যাপে আমাকে পাওয়া গেছে বলেছে। এটা যদি সুতপার হতো, মানে সুতপার নামে যদি কেউ বলতো, তোর ডাউট হতো, তোর ডাউট হতো, হ্যাঁ তোর ডাউট হতো। কি বলছিস ভাই, কি বলছিস? হ্যাঁ মাথা ব্যথা তোর খারাপ হয়ে গেছে না অসুস্থ হয়ে পড়েছিস? তোর ডাউট হতো? যেখানে সুতপাকে তার ভাগনার সঙ্গে শোয়ানোর সময় তোর ডাউট হয়নি, দিল্লিতে গিয়ে প্রত্যেকটা সেশনে সুতপা নোংরামি করে, পেটে বিছনার নোংরা নিয়ে আসে পেটে, একাধিক পুরুষের সঙ্গে ঠাপাঠাপির কীর্তন করে, তোর ডাউট হয়নি, তোর ডাউট হয়নি। সুতপা তার বরের দাঁড়ায় না, তার বরের দাঁড়ায় না, তার বরের ওই ডান্ডার মধ্যে শাখাপালা পরিয়ে দিতে হয়। সুতপা তার স্বামী তাকে সুখ দিতে পারে না। সুতপা এই জন্য কার সঙ্গে, হুলের সঙ্গে, সুতপা ওর নামকে বলে ম্যান্ডির হাজবেন্ডের সঙ্গে, প্রত্যেকটা ছেলের সঙ্গে, সুতপা ওয়াইটির দাদা চম্পার সঙ্গে, ওয়াইটির চম্পার সঙ্গে সুতপা হ্যালো করে সেক্স করতে চেয়েছে, যখন বলেছে হ্যাঁ ওর সঙ্গে পরকিয়া খেলতে চেয়েছে, তোর ডাউট হয়নি, তোর ডাউট হয়নি ভাই। কি নাটক মারাচ্ছিস, কি নাটক মারাচ্ছিস? এইসব নাটক মারাস না। ये बात कुछ हजम नहीं हुई, ये बात कुछ हजम नहीं हुई। हाँ समझ रहे हो? हाँ समझ रहे हो? आई स्टैंड समझ रही हो। नाटक कम मारबी, তোর নাটকে আমরা ভুলি না। ডাউট হতো সুতপাকে যদি আজকে এই জায়গায় কোনো পর্ন সাইডে যদি কেউ পেত, তাহলে ওর ডাউট হতো, ডাউট হতো। হ্যাঁ এটা হতে পারে না, না না এটা করতে পারে না, আর যাই করুক এটা করতে পারে না। কিন্তু সুতপা ওর ভাগনার সাথে সহবাস করতে পারে, দুপুরবেলায় ওর ভাগনার সাথে ঠাপাঠাপির কীর্তন করতে পারে, ওটা করতে পারে না। না না পানু সাইডে না না ওইটা হতে পারে না, ওইটা হতে পারে না। কিন্তু সুতপা সেশনের নাম করে গিয়ে একাধিক পুরুষের সঙ্গে মারাতে পারে, ওটা হতে পারে, ওটা হতে পারে। কিন্তু পানু সাইডের অ্যাপে এতটা নিকৃষ্ট হতে পারে না, না না এটা হতে পারে না, এটা কিন্তু হতে পারে না ভাই। হ্যাঁ যাকে ভাই ডেকেছে তাকে ভাইয়ার সাথে সাইয়া, ভাইয়ার সাথে সাইয়া, রাত্রিবেলায় দিনের বেলা ভাইয়া আর রাত্রিবেলা সাইয়া, তার সঙ্গে ফোনে ফোনে সেক্স করতে চেয়েছে, এটা হতে পারে ভাই, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। কিন্তু পানু সাইডের অ্যাপে না 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 এটা হতে পারে না। তুই ভেবেছিস তুই মানুষকে খাওয়াতে বসেছিস? হ্যাঁ ভণ্ড মুখোশ কত কত রেখে রাখবি, কত ভণ্ড মুখোশ রাখবি মাইন্ডের মধ্যে? হ্যাঁ তুই কতটা নিকৃষ্ট সেটা আজকের ডেটে প্রমাণিত। তোর সম্মানের কথা তুই বলবি না, যে তোকে অসম্মান করেছে তার কোলে উঠে তুই দোল খাচ্ছিস, তার কোলে উঠে দোল খাচ্ছিস। শাড়ি কাপড় খোলার কথা বলছিস না হারামির বাচ্চা, শাড়ি কাপড় তোর আমরা খুলিনি, তোর শাড়ি কাপড় আমরা খুলিনি, যে খুলেছে তার কোলে উঠে তুই নাচছিস। তুই এতটাই বেজন্মা, তুই এতটাই বেজন্মা। তুই আজকের ডেটে কি বলছিস? আমাদেরকে আমাদেরকে হ্যাঁ চাপকানো উচিত, আমাদেরকে চাপকানো উচিত। হ্যাঁ কেন রে? আমরা তোর ডেটিং সেটিং অ্যাপ, তোর কুকীর্তিগুলো সামনে এনেছিলাম ডেটিং সেটিং অ্যাপে, যে তুই ডেটিং সেটিং করে বেড়াচ্ছিস আমরা জানতে গেছিলাম, সুতপা জানতে গেছিল না, সুতপার কো ক্রিয়েটাররা কেউ জানতে গেছিল না, বলতে গেছিল আমরা জানি না, তো বলবো কি করে? ডেটিং সেটিং অ্যাপ বলে কোনো অ্যাপ আছে তাই তো জানি না ছাতা, তাই তো জানি না। সময় কোথায় এসব নিয়ে কালচার করার? হ্যাঁ কালচার করার সময় কোথায়? কিন্তু দেখ ডেটিং সেটিং অ্যাপটা তোর এই চম্পা হ্যাঁ আমাদের বাংলাদেশের আরেক ভাইকে নিয়ে প্রমাণ করে দিয়েছে ডেটিং সেটিং অ্যাপ যার প্রোফাইল সে ছাড়া খোলা যায় না। দায়িত্ব নিয়ে ভিডিওর মধ্যে ভালো করে প্রমাণ করেছে, সেই ভিডিওটা ডাউনলোড করে রাখিস ভাই। আমাদের এখানে এসে আমাদের কি বললি যে চাপকাতে না এসে, আমাদের চাপকাতে না এসে বলছিস আমাদের কোমরে দড়ি পরিয়ে ঘোরানো উচিত। হ্যাঁ আমাদের কোমরে দড়ি পরানো উচিত। কেন কেন কি জন্য? আমরা কি তোর ডেটিং সেটিং অ্যাপটা খুলে দিয়েছিলাম? আমরা তোর ইনস্টাতে বুক বের করে দেখিয়েছিলাম, ইনস্টাতে বুক বের করে তুই দেখিয়েছিস ভাই। আর সেটা দায়িত্ব সহকারে কে তুলে নিয়ে এসেছিল? তোর চম্পা তুলে নিয়ে এসেছিল, তোর চম্পা তুলে নিয়ে এসে চম্পা কলির মতন তোর বুকের খাসটা সুন্দর করে জুম করে ভিউয়ার্সদেরকে দেখিয়েছে, মামুনি তুমি কোথায় কোথায় কি কি রঙ্গ তামাশা করে বেড়াচ্ছ, বুঝতে পেরেছ? হ্যাঁ বুঝতে পেরেছ তুমি কোথায় কোথায় কি কি রঙ্গ তামাশা করেছ? সেটা আমরা দেখাতে চাইনি যে আমাদের এখানে চাপকাতে আসবে, আমাদের চাপকাতে আসবে তোমার মামুনি,
তোমার ওপর থেকে জামা খুলে রাম বাইনট দিয়ে তোমাকে উল্টো চাপকে না জায়গা মতন সাইজ করে দেবো একদম, বুঝতে পারছো? এসব নাটকবাজি তুমি অন্য জায়গায় গিয়ে মারাবে। সুতপা তোমাকে একটু বেশি 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 বলে দিয়েছে। তুমি এসব ডিজার্ভ করো না মামুনি। সুতপার নাম জড়াবি, আপাদ মস্তক বাইনট খাবি, আপাদ মস্তক বাইনট খাবি। মিথ্যে জিনিসকে রটনা করতে চাইবি না। তুইও জানিস যে সত্যি এটা নয়, সত্যি এটা নয়। তোর যদি দম থাকতো সত্যিটা সত্যি সত্যি জানার মেন্টালিটি থাকতো তোর, তাহলে তুই এখানে এসে থ্রেট না দিয়ে তুই সাইবার ক্রাইমে যেতিস। কিন্তু আজকের ডেটেও দাঁড়িয়ে তুই সেটা কিন্তু করিসনি। তুই কো ক্রিয়েটারদেরকে শাসন করছিস, কো ক্রিয়েটারদেরকে চমকাচ্ছিস, ধমকাচ্ছিস। ওইদিকে ভাই যে নোংরামি করেছে ভাই তার কোলে উঠে দোল খাচ্ছিস। ওরে আমার নন মামুনি রে, নন কি আমি সাদে বলি তোমাকে নন? ওরে বাবা, নন মামুনির কিন্তু অনেক গুণ আছে। হ্যাঁ, নন মামুনি ওইদিকে ডেটিং সেটিং অ্যাপ সেরে রেখেছে, তারপরে পানু সাইডের গল্প এগুলো ও জানতে চায় না, বলতো শুধু এগুলো ভিউয়ার্সদেরকে খাওয়াবে আর বলবে দেখলে দেখলে আমাকে কত বড় নিকৃষ্ট মেয়ে ছেলে আমাকে পানু সাইডে, হ্যাঁ আমাকে পাঠিয়ে দিয়েছে, দেখলে আমার নামে ডেটিং সেটিং অ্যাপ খুলে কিভাবে নোংরামি করে আমাকে ছোট করতে চেয়েছে। ভিউয়ার্সদেরকে খাওয়াবে মামুনি। এটা এই গল্পটা সুতপার ভিউয়ার্সরা আমরা সবাই সুন্দর বুঝতে পেরেছি। তোমাকে আহার সুন্দর করে বোঝাতে হবে না, বুঝতে পেরেছ? রাম বাইনট ওই কি বলে কোমরে দড়ি পরে তারপরে সবকটাকে চাপকানো আমাদের চাপকাতে হবে না, নিজেকে নিজে একটু চাপকাও যে তুমি কতটা নিকৃষ্ট লেভেলের মানুষ, দেখো একবার যে তোমার শাড়ি টেনে কোথায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে শাড়ি টেনে উলঙ্গ করে তোমাকে সুন্দর করে পালিশ করে বিক্রি করেছে। তুমি আজকের ডেটে তার কোলে উঠে দোল খাচ্ছ, দোল দুলুনি, নরমামুনি দুলুনি, দুলুনি করে দুলছ মামুনি, বুঝতে পেরেছ? চাপকাতে এখানে আসবে, তোমাকে উল্টো চাপকে জায়গা মতন একেবারে পালিশ করে সেট করে দেওয়া হবে, বুঝতে পারলে? এবার আসি আমাদের বিনোদন ভাইয়ের কথায়। ফেক স্ট্রাইক দিয়েছে, তুই কি করেছিস? ফেক স্ট্রাইক দিয়েছিস। শোন, সবাই ইউটিউবে এসে ইউটিউবের সবকিছু জানাটা সম্ভব না। আমরা একটা ক্রিয়েটার হিসেবে এটুকুই জানি যে কেউ যদি আমার ক্লিপিংস ইউজ করে সেই ক্ষেত্রে আমি তাকে স্ট্রাইক দিতে পারি। সুতপাও সেইটাই করেছে। সুতপা ওই ক্লিপিংসটার মধ্যে সুতপাকে দেখা গেছে, সেই কারণে সুতপা স্ট্রাইক দিয়েছে। তুই বলছিস স্ট্রাইকটা যে দিলি তারপরে ইউটিউব থেকে যে মেলগুলো এলো সেগুলো জানা দরকার নেই তো, তোদের তো জানা হয়ে গেছে। তোরা তো বিস্তারিত আলোচনা করে একেবারে আমাদের বিনোদন ভাই সুন্দর করে বিস্তারিতভাবে, হ্যাঁ যতটা বিশ্লেষণ করে বলা যায় ততটা বিশ্লেষিত করে বলেছে তোদেরকে। তাহলে সেখানে আবার আশা করছিস কেন একই কন্টেন্ট আবার সুতপা তোদের খাওয়াবে কেন? তোরা তো এমনি সুতপা জানে সুতপা যা করবে সেটা নিয়ে কন্টেন্ট করবি। তোদেরকে আবার নতুন করে একটা কন্টেন্ট দেবে যেটাকে বেচে আবার এক সপ্তাহ ধরে খাবি। সেই সুযোগ সুতপা তোদের দেবে না, তাই সুতপা দেয়নি, তাই সুতপা বলেনি। বুঝতে পেরেছিস যে কি বৃত্তান্ত হয়েছে, কি হয়েছে, স্ট্রাইক উঠে গেছে না উঠে গেছে, কিসের জন্য কি হয়েছে। সুতপা একটা চ্যানেলকে স্ট্রাইক দিয়ে খেয়ে ফেলতে চেয়েছে, কিন্তু বলতো সুতপার চ্যানেলটাকে খেতে তোরা কারা চেয়েছিস? দিনের পর দিন চেয়েছিস। সবার আগে তুই চেয়েছিস যেই মানুষটার দৌলতে ওআইটিতে তোর অস্তিত্ব টিকে আছে। হ্যাঁ, এ কথাটাই বললাম, কারণ সুতপা ছাড়া তোর মতন জানোয়ারের যারা 30 থেকে 40টা চ্যানেল সুতপাকে বিক্রি করে খাচ্ছিস, সুতপা ছাড়া তোদের গতি নাই। সুতপা ছাড়া তোদের গতি নাই। সুতপা ছাড়া তোদের গতি নাই। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে সেই তোরাই, হ্যাঁ, সুতপার চ্যানেল খাওয়ার জন্য উদ্ধত হয়েছিস। যত রকম ভাবে সুতপাকে শেষ করা যায়, যত রকম ভাবে পেছন থেকে কলকাঠি নাড়া যায় নেড়েছিস, এখানে এসে ভণ্ডামি মেরেছিস। কারো চ্যানেল চলে যাক
আমি চাইনি। আমি মাঝে মাঝে না একটু ইমোশনাল হয়ে পড়ি, এই জন্য আমাকে আমার ভিউয়ার্সরা এসে পর্যন্ত গালাগালি দেয়। কি করে আমি এত ইমোশনাল হয়ে পড়ি? আমি মাঝে মাঝে তোর উপরে ইমোশনাল হয়ে পড়ি, কিন্তু বিশ্বাস কর, বিশ্বাস কর, আমরা বিশ্বাস কর, আমরা কোনোদিনও তোর মধ্যে ইমোশন খুঁজে পাইনি, তাও আবার সুতোপার জন্য বিষ দেখেছি, বিষ, যেটা তোর চোখ মুখ থেকে সর্বক্ষণ ঝরে ঝরে পড়ে। সুতপা যখন খারাপ সময়ের মধ্যে থেকে যাচ্ছিল, কাতরাচ্ছিল যন্ত্রণায়, তোদের মতন জানোয়াররা হাততালি দিয়েছিস, এইটাই দেখতে চেয়েছিলাম। তোর আরো এর থেকে ভয়ঙ্কর পরিণতি দেখতে চেয়েছিলাম। সামনে এসে নাটক করেছিস, পেছনে বলেছিস হ্যাঁ কি গো এই কত দূর আছে, দূর, তুমি কিছু করছো না, তুমি কিছু করতে পারছো না, তোমরা কি করছো বলো তো? হ্যাঁ, আমরা এতদিন ধরে তোমাদের জন্য লড়াই করছি, তোমরা কোনো কিছু করতে পারছো না, একটা ব্যবস্থা করো। আমরা কতদিন এইরকম ভাবে ফাইট করব, তোমরা কোনো কিছু করবে না। করেছিস ভাই, করেছিস, এবং তোদেরকে খুশি করার জন্য এই স্টেপটা নেওয়া হয়েছিল, এবং যেদিন নেওয়া হয়েছিল সেদিনকে আনন্দ উল্লাস করেছিস। আজকে সেখানে নটঙ্কিবাজি দেখাতে এসেছিস। একটা চ্যানেল চলে যায় চাই না, শুধু সুতপার বেলায় চ্যানেল চলে যাক, সুতপা শেষ হয়ে যাক, সুতপা মাটির সাথে মিশে যাক, সেটা আমরা চাইতে পারি। সুতপার চ্যানেলটা চ্যানেল না, যাকে ভাঙিয়ে তুমি খাচ্ছ সেই চ্যানেলটা চ্যানেল না, তাই না? নাটকবাজি মারতে এসছো, নাটকবাজি। তুমি যে কতটা ভণ্ড সেটা আমরা জানি, আর তুমি যে কতটা ভণ্ডামি করে এসছো এই পর্যন্ত, তোমার ভণ্ডামিগুলো আজকের ডেটে আমাদের, ওর নাম কি বলে, মিলি, কিন্তু তুলে ধরছে যে তুমি কোন ভণ্ডামি করেছো। হ্যাঁ, তুমি ভিউজের জন্য তুমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার, কোনো ব্লগারকে নিয়ে তুমি কাউকে ভালোবেসে ভিডিও করো না, নিজের স্বার্থে, নিজের রেভিনিউ ইনকাম করার জায়গায় তুমি করো। শিল্পীদিকেও তুমি ইউজ করেছো। যখন স্যান্ডি ম্যান্ডির ব্যাপার ঘটেছিল, স্যান্ডির খবর জানার জন্য তুমি তার কাছ থেকে ফোন করে ভেতরের খবর নিয়েছো, আর সেখানে উগলে ভিডিও করেছো, রেভিনিউ ইনকাম করেছো। আজকে শিল্পীদের থেকে প্রয়োজন শেষ, লাথি। মিলির থেকে প্রয়োজন শেষ, মিলিকে লাথি। হ্যাঁ, এগিয়ে যাচ্ছ ভাই, এগিয়ে যাচ্ছ, তারপরে সেখানে ভণ্ডামির নাটক কি করো? হ্যাঁ, ভণ্ডামি একটু কম মারো ভাই। আর ওইসব কি বলে, সবকটাকে চাপকানোর গল্প না, চিন্তা, দুঃস্বপ্নে ভাই। আরেকবার বলছি তোকে, দুঃস্বপ্নেও চিন্তা করিস না। চাপকাতে আসলে তুই যে কোনখানে চাপকানি খেয়ে যাবি বুঝতে পারবি না, বুঝলি? আমরা সংখ্যায় খুব কম, দলবাজি করি না, ইন্ডিভিজুয়ালি নিজেদের মতো নিজেরা স্বতন্ত্রভাবে কাজ করি, স্বতন্ত্রভাবে। দেখ, তাই সেই কয়টা ক্রিয়েটার, হাতে গোনা ক্রিয়েটার আমরা সুতপার পাশে দাঁড়িয়ে আছি, নিতে পাচ্ছিস না কথা, পেছন ফেটে হাতে চলে আসছে, বুঝতে পেরেছিস? কাজেই এখানে এসে জ্ঞান মারবি না বেশি। তুই যেরকম জ্ঞান দেওয়ার ক্ষমতা তোর আছে, আমাদেরও আছে। বোঝাতে আসলে তোকে আবার ভালো করে বুঝিয়ে জায়গা মতন একদম সেট করে রেখে দেবো। বন্ধুরা, এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।